শেষ করে ফেলেছ, তোমরা জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা এমনি এমনি। না না না, এমনি এমনি তোমরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের পরীক্ষা না দিবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না। ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে নি? ঈমান মুখে আনছেন এই কথা বললে হবে? ঈমানের পরীক্ষা দিতে হবে। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। তোমরা মনে মনে ধারণা করতেছো আমরা ঈমান আনেছি, এই কথা বললে আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। না না, অসম্ভব। তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কেননা তোমাদের আগে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে সবাই ঈমানের পরীক্ষা দিয়েছে। দিছিল নি? সর্বশেষ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে। মার খেতে খেতে জর্জরিত হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। হয়েছে নি? কেন হয়েছে? ঈমানের ট্রেনিং দিচ্ছে। আল্লাহর প্রতি যে ইস্তেকামত ছিল, ঈমান ছিল, সেই ঈমান থেকে এক চুল পরিমাণ কাফেররা তাকে সরাইতে পারে না। আমাদেরকেও সেই ঈমান আল্লাহর প্রতি আনতে হবে, ঠিক কি না? কেননা আল্লাহ নিজে বলেছেন তোমাদের জান এবং মালের কারণে আমি তোমাদেরকে জান্নাত দেব। এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, বিশাল জান্নাত আমাদেরকে এমনি এমনি দিয়ে দিবে, এটা কি হয়? এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা এমনি এমনি দিবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমার জান এবং সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। এমনি এমনি জান্নাত দিব না, তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। তোমার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় কি করতে হবে? কোরবান করতে হবে। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তোমার জানকে প্রয়োজনে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। তাহলে তুমি সেই জান্নাতের আশা করতে পারো। এত কষ্ট করে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় সম্পদ এবং জান বিলিয়ে দেওয়ার পরে যে জান্নাতটা পাবেন, যারা সেই জান্নাতের মালিক হবে তারা কি জিতে যাবে না হেরে যাবে? জিতে যাবে না হেরে যাবে? জিতে যাবে। কেননা আমার আল্লাহ বলেন সেদিন জান্নাতের মালিক যারা হবে তারাই তো সফল কাম হবে। জান্নাত এবং জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাত এবং জাহান্নামীরা কি সমান হতে পারে? না। যারা জান্নাতের মালিক হবে সেদিন তারাই সফল কাম হয়ে যাবে। তাহলে এত সুন্দর জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদের কি নবীর সুপারিশ ছাড়া মনে হয় জান্নাতে যেতে পারবেন? পারবেন? হাসরের মাঠে ভয়াবহ অবস্থা, কঠিন ময়দান। সেই ময়দানের ভিতরে সকল মানুষ, হায় হায় কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। বিপদ আপদে সেদিন জাহান্নামের হাসর মাঠে যে আযাব দেখবে সেদিন তারা আতঙ্কিত হয়ে যাবে। সবাই মিলে যেয়ে ধরবে আদম আলাইহিস সালামকে, বলবে আদম আব্বা, ইয়া আদম, আপনি আমাদের বাবা, আপনার ভুলের কারণে আমরা দুনিয়ার জমিনে জন্ম লাভ করেছি। আপনি জান্নাতে সেই গন্ধম খেয়েছেন, যার কারণে আপনি দুনিয়ার জমিনে চলে গেছেন, তার কারণে আমরা পৃথিবীতে জন্ম লাভ করেছি। আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা মা নাহনু ফী, আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখেন না আমরা হাসরের মাঠে কত কষ্টে আছি? আপনি আপনার রবের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বললেন এই কাজের উপযুক্ত আমি নই, কারণ আমি যে ভুল করে আসছি জান্নাতে সেই ভয়ে আমি আজকে আতঙ্কিত। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন যে রাগান্বিত আর কখনো তিনি এমন হন নাই। এত কঠিন ভয়াবহ অবস্থায় আমি আমার ভুলের কারণে আমি লজ্জিত, আমি অপমানিত, আমি ছোট, কিভাবে তোমাদের জন্য সুপারিশ করি? এই কাজের উপযুক্ত আমি নাই, তোমরা চলে যাও। হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালামের সেম একই কথা। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিমের সে একই কথা। ঈসার কাছে চলে যাও, সে একই কথা। মুসার কাছে চলে যাও, সে একই কথা। সর্বশেষ নবীজি বলেন, সেদিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার একমাত্র আমাকে আমার আল্লাহ তাআলা আদেশ দিবেন। সুবহানাল্লাহ। সেদিন সুপারিশের মালিক কে হবে? একমাত্র আমাদের নবী। আমার নবী সেদিন হাসরের ময়দানে আল্লাহর সিজদায় পড়ে যাবেন, আল্লাহর সিজদা, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ বলবেন, নবী গো, আপনার মাথা মোবারক উঠান, যে দুনিয়ার জমিনে আপনি আমার ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আপনার উম্মতকে আপনি দুনিয়ার জীবনে ভুলেন নাই, এখানেও আমি আপনার উম্মতদেরকে কষ্ট দিব না, আযাব দিব না, জাহান্নামে দিব না। আপনি মাথা উঠান, আজকে আপনি যাহা যাহা সুপারিশ করবেন সব কবুল করা হবে। নবীজি বলেন, সেদিন আমি আমার রবের এত প্রশংসা করব, আমার রব খুশি হইয়া সেদিন আমাকে সুপারিশ করার জন্য কবুল গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে সেদিন আমার নবী আমাদের জন্য সুপারিশ করিয়া আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? কোথায়? জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, তখন একদল ফেরেশতা ঘোষণা দিবে, ওহে জান্নাতীরা, আসো আসো, জান্নাতের দিকে আসো। যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছো, তোমরা নামাজের দরজা দিয়ে ঢুকো। জান্নাতের অনেকগুলো দরজা হবে। যারা দুনিয়ার জমিনে নামাজে ছিল, তারা নামাজের দরজা দিয়ে ঢুকবে জান্নাতের ভিতরে। আবার যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছে, তারা রায়্যান নামক দরজা দিয়ে ঢুকবে। আবার যারা জিহাদ করেছে, তারা জিহাদ নামক দরজা দিয়ে ঢুকবে। আবার যারা দান সদকা করেছে, তারা দান সদকা নামক জান্নাতের দরজা দিয়া ঢুকবে। জান্নাতে ঢুকার পরে একদল ফেরেশতা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ। সেদিন ফেরেশতারা ঘোষণা দিবে, তোমরা জান্নাতে থাকো, এই জান্নাতে কোনোদিন মরণ হবে না, তোমরা সারা জীবন আবাদুল আবাদ এই জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন বুড়া হবে না, সব সময় তোমরা যৌবনে থাকবা, কোনোদিন অসুস্থ হবে না, সব সময় সুস্থ থাকবা, সব সময় তোমরা আনন্দ হাসি উল্লাসে থাকবা, কোনোদিন দুঃখে নিপতিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি জান্নাত। সাহাবীরা বলেন, নবী গো, এমন সেই জান্নাত, যে জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনোদিন অসুস্থ হবে না, মরবে না, চিরকাল কুমারী থাকবে, কিশোর থাকবে, কোনোদিন অসুস্থ হবে না, এমন জান্নাত। না জানে সেই জান্নাতটা কত দামি। আমার আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আয়ুনিন। আমার আল্লাহ বলে, আমি আমার বান্দাদের জন্য এমন একটা জিনিস লুকায়িত রেখেছি, কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই, কোনোদিন কোনো জ্ঞান চিন্তা ভাবনা করতে পারে নাই। সেই মূল্যবান জিনিসের নাম কি? জান্নাত। কি? জান্নাত। এত সুন্দর জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কানে শুনে নাই, কোনো মানুষ কল্পনা করার মতো সেই জ্ঞান আল্লাহ তাআলা দেয় না। এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। সাহাবীরা বললেন, ও নবী, এত সুন্দর জান্নাত, না জানি সেই জান্নাতটা কত বড়, সেই জান্নাতটা কত বড়। আমার নবীজি বলেন, ও সাহাবীরা রে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে, যে গাছের ছায়া অতিক্রম করার জন্য একটি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ানোর পরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের যে দরজাগুলো হবে, জান্নাতের মধ্যে যে দরজার দুইটা পাট থাকে, ওই দুইটা পাটের দূরত্ব এত বিশাল হবে, 40,000 বছরের দূরত্ব দুইটা পাটের দরজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে বিছানাগুলো হবে, এক একটা বিছানা আসমান এবং জমিনের মতো দূরত্ব হবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা বলেন, নবী গো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও নবী, কুলতুল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে বানাইছে আমাদেরকে একটু বলেন না, জান্নাত কি দিয়ে বানাইছে? আমার নবী বলেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা মিসকুল আসফার ওয়া হাসবাহা লুলু ইয়াকুত তুরবাতু জাফরান।
আমার নবী বলেন জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, মধ্যখানে যে মুসল্লা দিবে সেই মুসল্লা হবে মেশক আম্বরের। জান্নাতের সাদা টাইলস হবে মেশক আম্বর। এমন সুন্দর জান্নাত, এমন সুন্দর জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে গাছগুলো হবে সেই গাছের প্রত্যেকটা শাখা প্রশাখা সবগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ, এত বড় বিশাল জান্নাত, মূল্যবান জান্নাত, যেতে চাইনি? হ্যাঁ, সেই জান্নাতে আমরা কি যেতে চাই? জান্নাতে যাওয়ার পরে সেখানে আপনাকে নিয়ে কি করবে? সাহাবীরা নবীকে বলেন, ও নবী, জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে কি করবে? সেখানে নিয়ে বসাইবে নাকি শোয়াইবে? কি করবে? বসাইবে। কি করবে? কোথায় বসাবে? জান্নাতে নাই, কোথায় বসাবে? আমার নবীজি বলেন, ইন্না রাজুলি ফিল জান্নাতি লা ইয়াত্তাকি ফিল জান্নাতি সাবআ